এই চ্যানেলে প্রদর্শিত সকল কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। ব্যক্তিগত আঘাত করা উদ্দেশ্য নয়। বাস্তবের কোনো চরিত্র, স্থান বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে সেটা অনভিপ্রেত কাকতাল মাত্র। নতুন এই চ্যানেলটি খোলার পর থেকে বাংলাদেশি সুপারম্যান নিয়ে একটি পর্ব বানানোর জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছি। ইউটিউব ঘেটে দেখলাম ড্যানি সিডাক অভিনীত 90 দশকের বিখ্যাত মাস্টারপিস সিনেমা সুপারম্যান নিয়ে ভিডিও বানায়নি এমন ইউটিউবার খুব কমই আছে। তাই গতানুগতিক পথে না হেঁটে আজ আপনাদের জন্য পর্বটি একটু অন্যরকম করে সাজিয়েছি। সুপারম্যানের যাত্রা শুরু হয়েছিল কমিক বই থেকে। 1938 সালে ডিসি কমিক্স প্রথম সুপারম্যান চরিত্রটি তৈরি করে। তার সুপারম্যানের সেই হাওয়া লেগেছিল আমাদের এই উপমহাদেশেও। বাংলাদেশের মতো ভারত, পাকিস্তান বা মিয়ানমারেও সেই সময় মুক্তি পেয়েছিল সুপারম্যান নামক মাস্টারপিস এই সিনেমা। যেসব সুপারম্যান ফ্যানরা ড্যানি সিডাক অভিনীত সুপারম্যান দেখে চোখের পানিতে সামান্য গ্লাসও ভরতে পারছিলেন না, তাদের জন্য আজ বালতি ভরার দিন। তোদেরকে প্রাণে না মেরে এই গহীন বনে ফেলে গেলাম। বাংলাদেশে সুপারম্যান সিনেমাটি মুক্তি পায় 1997 সালে। এর 10 বছর আগে ইন্ডিয়ায় সুপারম্যান মুক্তি পায় 1987 সালে। এখানে সুপারম্যানের ভূমিকায় ছিলেন পুনিত ইসার, আর নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের সেই সময়কার অন্যতম তারকা গীতা সিদ্ধার্থ। মা, চলো না আমরা এক গ্রহ থেকে অন্য গ্রহে ঘুরে আসি। কোথায় যাবে? শুনেছি পৃথিবীতে মানুষ বাস করে, তারা নাকি সবার শ্রেষ্ঠ। হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। তাহলে চলো না আমরা পৃথিবী ঘুরে দেখে আসি। বাংলাদেশে সুপারম্যান শুরু হয় মহাকাশ থেকে, যেখানে দেখা যায় চকচকে গোল্ডেন কালার র্যাপিং পেপার পরিহিত এক এলিয়েন দম্পতি তাদের ইস্ত্রে পাকা ছেলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাকে 20 বছরের জন্য আজব এক যানে পৃথিবীতে পাঠিয়ে দেয়। যে জানে প্রায় 10 বছর আগে ইন্ডিয়ান সুপারম্যানের এলিয়েন বাবা মা ছেলেকে ইস্ত্রে পাকামির সুযোগ না দিয়ে একেবারে গেদা বছর বয়সেই একই জানে পৃথিবীতে পাঠিয়ে দেন। এর মাধ্যমে বাংলাদেশে বিদেশি সিনেমার কাটপিস ব্যবহারের এক নতুন দিগন্ত উন্মোচন হয়, যে ধারা এখনও সুনামের সাথে ব্যবহার হয়ে আসছে। পৃথিবীতে পৌঁছে সুপারম্যান শক্তির বিভিন্ন নমুনা দেখায়, যার ভিতরে খালি হাতে উঁচু করা গাড়ি একটি বিখ্যাত দৃশ্য। বিখ্যাত এই দৃশ্যটি মূলত হলিউড প্রথম চিত্রায়ন করে, সেখান থেকে বলিউড এবং সেখান থেকে ঢালিউডে চিত্রিত হয়। এতটুকু ছেলের গায়ে এত শক্তি, এ তো মানুষের পক্ষে কিছুতেই সম্ভব না। আমারে ভস বলেন, ভস ভস ভস। অন্যদিকে নকলের এই খেলায় সাউথ ইন্ডিয়ান তামিল সুপারম্যান হেঁটেছেন সম্পূর্ণ বিপরীত দিকে। এলিয়ন টেলিয়নের ধারণা ধরে এই সিনেমায় দেখানো হয় কতিপয় গুন্ডা জনৈক এক লোকের বাসায় হামলা করে সবাইকে মেরে ফেলে। শুধু বেঁচে যায় ছোট্ট একটা ছেলে। ছেলেটা কাঁদতে কাঁদতে হনুমানের কাছে নালিশ করে। পাথরের হনুমান কোনো সমাধান দিতে না পারায় সে হনুমানের সামনে আত্মহত্যা করে। ছেলেটা মারা যাবার পর হনুমান সশরীরে এসে তার ভেতরে সুপারম্যানের আত্মা ভরে দেয়। পরদিন থেকেই সে শক্তির নানান খেলা দেখানো শুরু করে, যেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে পরবর্তীতে বাহুবলী সিনেমা বানানো হয়। একদম ব্যতিক্রমধর্মী এবং উন্নত মানের কাহিনী। তার পরের ঘটনা প্রায় সব মুভিতে একই রকম। মানুষের উপকারে নিবেদিত প্রাণ সুপারম্যান দেশের বাজেট অনুসারে সার্কাস দেখান। যেমন মনে করুন, হলিউডের বাজেট বেশি বলে তাদের সুপারম্যান দুর্ঘটনা কবলিত প্লেন আকাশ থেকে কাঁধে করে খেলার মাঠে ল্যান্ড করান। ইন্ডিয়ার বাজেট সামান্য কম বলে সুপারম্যান প্লেন বহনের রিস্ক না নিয়ে কাঁধ দিয়ে ঠেলে প্লেন ল্যান্ড করায়। অন্যদিকে আমাদের কোনো বাজেটই নেই, সেজন্য আমরা গল্পে গল্পেই সুপারম্যানের প্লেন উদ্ধারের সার্কাস শুনি। দেখেছেন ভাই, দেখেছেন? আকাশে একটি যাত্রীবাহী প্লেনের দুটো ইঞ্জিনই নষ্ট হয়ে গিয়েছিল। প্লেনটি যখন নিচে পড়ে যাচ্ছিল, তখন সুপারম্যান উড়ে গিয়ে সেই প্লেনটিকে হাত দিয়ে ধরে এয়ারপোর্টে নিয়ে আসে। যদি সুপারম্যানের কস্টিউমের দিকে তাকাই, তাহলে দেশ ভিন্নতায় কস্টিউমেরও ভিন্নতা পরিলক্ষিত হয়। যেমন বাংলাদেশের সুপারম্যান ডাবল ডোজ উজালা দিয়ে ধোয়া গাঢ় নীল কস্টিউমের উপর ক্যাটক্যাটে লাল রঙের আন্ডারওয়্যার পরে। ইন্ডিয়ায় আবার উজালার দাম বেশি বলে সুপারম্যান সিঙ্গেল ডোজ উজালা ওয়াশ কস্টিউমের উপর হালকা লাল রঙের আন্ডারওয়্যার পরে।
অন্যদিকে পাতলা গোফের তামিল সুপারম্যান বয়সে সিনিয়র বলে প্যান্টের উপরে আন্ডারওয়্যার পরতে অস্বীকৃতি জানালে তাকে XXX সাইজের গেঞ্জি পরিয়ে আন্ডারওয়্যার ঢেকে দেওয়া হয়। 8-10টা ছবি থেকে একেবারেই আলাদা। এদিকে 1990 সালে মিয়ানমার থেকে মুক্তি পাওয়া সুপারম্যান কস্টিউমের গোষ্ঠী উদ্ধার করে নীল কস্টিউম বাদ দিয়ে তামিল সুপারম্যানের ফেলে দেওয়া XXL সাইজের লাল আন্ডারওয়্যার পুরো শরীর জুড়ে পরে তার উপরে কালো বক্সার পরতেন। অন্যদিকে বাংলাদেশে সুপারম্যান রেল লাইনে শুয়ে পড়লে তার নিজের কাঁঠালের সাথে গুঁতো লেগে ট্রেন এমনিতেই ধ্বংস হয়ে যাবে, এই দুর্ভাবনায় হাত দিয়ে ঠেলে ট্রেন থামিয়ে দেয়। খামাখা একটা ভালো মানুষ নিয়ে অন্ধমন্ধ কথা। ইন্ডিয়ায় কিন্তু একই দৃশ্য কোনো রকম পরিবর্তন না করে সরাসরি হলিউড থেকে মেরে দিয়ে কাটপিসের দুনিয়ায় নিজের কর্তৃত্ব জাহির করে। টেকটনিক প্লেটের গুতাগুতিতে পৃথিবীর উপরে ফাটলের সৃষ্টি হলে সুপারম্যান পৃথিবীর গভীরে গিয়ে টেকটনিক প্লেট ঠিক করে দেয়, ফলে পৃথিবীর উপরিভাগ আবার আগের মতো হয়ে যায়। ইন্ডিয়ায় হলিউডি এই সিনেমার শেষ সিকোয়েন্সের পুরোটাই সুনিপুণ দক্ষতায় মেরে দেওয়া হয়েছে। এমনকি সুপারম্যান ক্রিস্টোফার রিভসকেও পরিবর্তনের চেষ্টা করেনি কেউ। তামিল সুপারম্যান কিন্তু এবারও তাদের সক্রিয়তার প্রমাণ রেখেছে। হোন্ডা কোম্পানির স্পন্সরকৃত হোন্ডা লোগোধারী এই সুপারম্যানের শেষ দৃশ্যে নিয়ে এসেছে ভূত, প্রেত আর ড্রাকুলা। সেই হিসাবে বাংলাদেশের সুপারম্যানের কাহিনী ছিল ইউনিক। শেষ সিকোয়েন্সটাও উপমহাদেশের যে কোনো সুপারম্যানের চেয়ে উন্নত ছিল, যেখানে কমিকের মূল ভাব বজায় রেখে নির্মাণ করা হয়েছে। ড্যানি সিডাক ছাড়াও বাংলাদেশে আরেকজন এই অমর চরিত্রে শুধুমাত্র একটি গানে অভিনয় করেছিলেন। এই একদিনের সুপারম্যান ছিলেন কুংফু মাস্টার রুবেল। মজার ব্যাপার হলো, ইন্ডিয়ায় একদিনের আরেকজন সুপারম্যান ছিলেন, তিনি কমেডি স্টার গোবিন্দ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। सुपरमैन में